চুনো আমাদের চুনো আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চচ্চড়ি করব, রেসিপি দিয়ে দেবো। এটা ইলিশ মাছ, ইলিশ মাছটাকে একটু কালো জিরে টমেটো দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে রুই মাছ, এই যে পুটুর জন্য রুই মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল করতে হবে, কারণ উনি আবার এইসব মাছ খায় না, নদীর কোনো মাছ খায় না, ওনার জন্য আলাদা করতে হবে। এবার সবজিগুলো কেটে নিয়ে ফিরে আসছি, দেখাবো আপনাদের। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সরে যা। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখুন এদিকে রুই মাছ ভাজছি আর এদিকে আমুদি চুনো ভাজছি, কারণ দুটো করে না বসলে তাড়াতাড়ি রান্না হবে না। মাছ ভেজে নিয়ে পরে ফিরে আসছি, ভাজবে। আর ইলিশের এই যে ঝোলটা জল দিয়ে দিয়েছি, ফুটলে ভালো, বেশিক্ষণ ফুটাবো না, তার জন্য ঝোলটা ভালো করে ফুটলে তারপর মাছটা দেবো, মাছটা দিয়ে পরে ফিরে আসবো। আর এই মশলাটা তখন ভাজবো, তারপর নুন হলুদ লঙ্কা দেবো, ঠিক খানিক্ষণ ভাজতে হবে। দেখুন এই যে মাছ দিয়ে ফিরে আসবো বলেছিলাম, মাছ দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নামিয়ে নেবো ধনে গুঁড়ো দিয়ে, ব্যাস হয়ে যাবে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর ওদিকে তো আলু ভাজতে দিয়েছিলাম, আলু ভাজা হয়ে গেছে, আদা রসুন দেওয়া আছে। এবার আমি টমেটো দেবো, টমেটো দিলাম। আমুদি চুনোর চচ্চড়ি আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে দারুণ লাগে, আর লঙ্কাগুলো তো আরোই ভালো লাগে। হলুদ দিচ্ছি, নুন দেওয়া ছিল, আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে কষিয়ে নিয়ে পরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হয়েও গেছে, নামিয়ে নেবো এখন। হয়ে গেল ইলিশের তেল ঝাল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে মাছ চচ্চড়িটাতে একটু অল্প জল দিয়েছি, আর এই জলটা মরলে আরও জল দেবো, দিয়ে মাছ দেবো। মাছ দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সব মশলা পড়ে গেছে, খালি ধনে জিরে গুঁড়ো পড়েনি। চচ্চড়িতে জল ও মাছ দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে চচ্চড়ি হবে। আর তার মধ্যে যদি ধনে পাতা না পচে তাহলে ধনে পাতা দেবো। আর এদিকে ঝিঙে কষাবো বলে ঝিঙে আলু পোনা মাছ দিয়ে ঝোল করবো, রুই মাছ দিয়ে। এখন কড়াই তেল দিয়েছি, এবার 5 ফোড়ন দিয়ে বসাবো। 5 ফোড়ন দিয়ে বসিয়ে ঝিঙেটাকে একদম নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, পরে আসছে একটু চুরি হচ্ছে। আর এদিকে দেখুন 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে ঝিঙে আলু শুধু ইলিশ মাছ, ছোটো বাচ্চা মাছ কিছু খায় না, ওই জন্য ওইটা করতে হবে। নুন দিয়ে ঢাকা দিতে হবে, নুন দিয়ে ঢাকা দেবো, পরে ফিরে আসবো। ঝিঁকুলো এত সরু বন্ধুরা, ফ্যান্সি জিনিস মানেই লাগে না। ঢাকা দিয়ে ফিরে ছিল দিয়ে দিয়েছি, আর ঝিঙেটা এই যে ঢাকা দিয়েছি দেখুন, আরও নরম হলে তারপর মশলা দেবে। পরে ফিরে আসছি। দেখুন মাছ চচ্চড়িটা একদম হয়ে গেছে, আর ঝিঙেটা ঝিঙেটা ঠিক এরকম হয়ে যাবে। অল্প লঙ্কা, মিষ্টি আনাজ, জল কষিয়ে নিয়ে
জল দেবো। ঝিঙের আলুতে তরকারি জল দিয়ে দিয়েছি, আর মাছ দেবো, পরে ফিরে আসবো। চচ্চড়ি এবার নামিয়ে নেবো, হয়ে যাবে আজকে। একটু পরে মাছ দিয়ে দেবো, দিয়ে নামাবার সময় ফিরে আসবো। আমার রান্না শেষ। এই যে ঝিঙে আলু মাছের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে। ওটা আমার দিকে তাকিয়ে আছে। কাতলা ঝোল জিরে গুঁড়ো দিয়ে করে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। টাটা টাটা টাটা।